भाजपा उम्मीदवार मनोज तिग्गा ने जमकर किया चुनाव प्रचार। भाजपा उम्मीदवार मनोज तिग्गा ने रविवार को पूरे दिन अलीपुरद्वार जिले के माझिरदाबरी इलाके में चुनाव प्रचार किया। इस दिन मनोज तिग्गा ने साइकिल चलाकर और ऑटो रिक्शा चलाकर माझिरदाबरी को विभिन्न इलाकों में प्रचार किया। चुनाव प्रचार के दौरान मनोज तिग्गा ने इलाके में कीर्तन में हिस्सा लिया। দেখলাম যে সাইকেলেই উঠে বসলেন। আজকে আমরা কালচিনি বিধানসভা অন্তর্গত মাঝেরডাবরি গ্রাম পঞ্চায়েত অঞ্চলে মানুষের সাথে জনসংযোগ করছি। আর এটা আমরা আজকে সাইকেলে এখানে প্রচার করছি, যেহেতু এটা মানে দুর্গম রাস্তা আছে একটু, তাই আমি এবং আমাদের কালচিনির বিধায়ক দুইজন আমাদের সমর্থকদেরকে নিয়ে সাইকেল নিয়ে আজকে আমরা দুই বন্ধু বেরিয়ে পড়েছি এবং মানুষের সাথে কথা বলছি এবং তাদের সাথে সাক্ষাৎ করছি। কি উপলব্ধি হচ্ছে, কতটা সাড়া পাচ্ছেন? দেখুন, যদি আজ পর্যন্ত দেখেন তাহলে আমি অনেক দিন হয়ে গেছে, মোটামুটি বলতে পারেন যে 20 দিন হয়ে গেছে আমি মানুষের সাথে জনসংযোগ করছি এবং তাতে দেখা যাচ্ছে যে মানুষের মুখে হাসি, তাতে বোঝা যাচ্ছে যে মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, শুধু মানে কোন দিন ভোট হবে সে অপেক্ষায় আছে এবং আমরা আশাবাদী আছি এই সিটটা আমরা বিপুল মার্জিনে, বিপুল ভোটে অর্থাৎ 4 লাখের বেশি ভোটে আমরা এই সিটটা জিতব। এই এলাকাটা কি সমস্যা ইস্যু উঠে এলো এই এলাকার ইস্যু? দেখুন, এই এলাকাতে দেখবা দুর্গম এলাকা আছে, বস্তি এলাকাতে সেচের একটু অসুবিধা আছে, সেচ ব্যবস্থা নেই। যদি সেচ ব্যবস্থা হয় তাহলে এইখানে ফসল আরও ভালো হতে পারে, যোগাযোগ ব্যবস্থা আরও সুন্দর করে গড়ে তুলতে হবে। এরা গরিব মানুষদের দেখবেন যে সেখানে ভাঙা বাড়ি আছে, তারা নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি দিচ্ছেন, কিন্তু এখানে যেহেতু তৃণমূল চালিত এখানে আছে, প্রধান আছে, তাই তারা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তারা পাচ্ছে না। হঠাৎ করে আজকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন প্রচারে, এইটাকে কেমন লাগছে? দেখুন, আমরা সব সময় সাইকেল চালাই, তো আজকে সাইকেল নিয়ে আমরা প্রচার করছি। এটা সাইকেল দিয়ে প্রচার করলে সুবিধা হয়, আমরা যেখানে সেখানে যেতে পারি, ঢুকতে পারি, তাতে একটা সুবিধা আছে, কোথাও স্ট্যান্ড করার দরকারও পড়ে না এবং এটাতে পলিউশনও হয় না, প্রদূষণও হয় না, তাই আজকে সাইকেলটা আমি বেছে নিয়েছি। সাইকেল চালানোর অভ্যাস আছে? হ্যাঁ, আমি 2000 সালে প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছিলাম। আমি বাড়ি থেকে বীরপাড়া 3 কিলোমিটার সাইকেল চালিয়ে আসতাম, বীরপাড়াতে সাইকেল রাখতাম, তারপরে আরও 100 মিটার হেঁটে বাস স্ট্যান্ডে যেতাম, সেখানে বাসে উঠে মাদারিহাট যেতাম। মাদারিহাট থেকে আমার স্কুল হচ্ছে 8 কিলোমিটার দূরে, একটু মানে হান্টাপাড়া টিজি স্ট্যান্ড প্রাইমারি স্কুল, সেটা পাহাড়ি এলাকা। আমি সাইকেল দিয়ে 8 কিলোমিটার স্কুলে যেতাম এবং কিছু পাহাড়ি এলাকা আছে সেখানে আমাকে হেঁটে উঠতে হতো, সাইকেলটাকে এমনি নিয়ে আমাকে উঠতে হতো, তারপরে আবার সাইকেল চালিয়ে স্কুলে যেতাম। সেই সময় কিন্তু শিক্ষক হিসাবে আমি 11:30টায় সাইকেল নিয়ে কিন্তু পৌঁছে যেতাম। মানে সাইকেল চালানোর অভ্যাসটা রয়ে গেছে? সাইকেল চালানোর অভ্যাস আছে। আমি আবার ঘুরপথে অন্য রাস্তা দিয়ে আমি সিংহানিয়া থেকে বের হয়ে দলমোড়, রামজোড়া, দুমসিপাড়া হয়ে আমি এই দিকে 19 কিলোমিটার 38 কিলোমিটার আমি আপ ডাউন স্কুলে সাইকেল দিয়ে আপ ডাউন করেছি, আসা যাওয়া করে। বলছি যে তৃণমূল বলছে তাদের প্রচারে জন উচ্ছ্বাস উদ্দীপনা বেশি। দেখুন, উচ্ছ্বাস আছে নাকি কি আছে সেটা তো 4 তারিখ বোঝা যাবে। আমি বলি যে যদি উচ্ছ্বাস থাকতো তাহলে একজন রাজ্যসভার সাংসদকে আবার আপার হাউস থেকে লোয়ার হাউসে টিকিট দেওয়া আমার মনে হয় না যে তাদের কাছে কোনো যোগ্য প্রার্থী ছিল, তাই একজন রাজ্যসভার সাংসদকে প্রার্থী করেছে। আজকে দাদা এই আলিপুরদুয়ারের প্রাক্তন যে বিধায়ক সৌরভ চক্রবর্তী, তিনি কেপিপি তাদের সঙ্গে বৈঠক করছে এবং তারা নাকি তৃণমূলকে সমর্থন করছে বলছেন। আপনারা জানেন যে আমাদের প্রাক্তন আলিপুরদুয়ারের বিধায়ক, উনি রাজবংশী সম্প্রদায়ের সম্পর্কে কি মন্তব্য করেছিলেন সেটা সবাই জানে এবং সেই সম্প্রদায় আজ পর্যন্ত ভুলে যায়নি। ঠিক আছে।